আফটার লং টাইম টোকিও দেওয়া নাকু আমি এখন ওসাকাতে আছি ভাই। আর বন্ধুর বাসায় বেড়াইতে আসছি, তাও বন্ধুকে জানেন ইমনের বাসায় বেড়াইতে আসছি ভাই। মানে আমি নোজাকিতে আসছি, নোজাকিতে দায়িত্বশী, ওসাকা দায়িত্বশীতে। দেখো এখানে কে কে আছে, সোয়াদ সোয়াদ আর সোয়াদ আর আমি একসাথে আসছি। এই হচ্ছে দেখো কে আমার টোকিও থেকে সদ্য আসা নোজাকিতে আসা ভাই। এখানে কি সুন্দর পাহাড় দেখতেছি আমি, মাঝে দে মামা খিরে বা দেখ কি সুন্দর ভাই, মন ভালো হয়ে গেছে, মন ভালো হয়ে গেছে। কি জায়গা ভাই, আমি যেখানে থাকলে পরে আমি অবশ্যই অবশ্যই পাহাড়ের মধ্যে উঠতাম। যদিও আমি উঠছি, আমার অনেক আগে একটা ভিডিও দেখছিলেন কেন জানি না, ইকোমাতে, মানে এই দায়িত্বশীতে ইকোমার একদম পাহাড়ের চূড়ার থেকে রাত্রেবেলা ভিডিও করছিলাম। এই হচ্ছে সেই জায়গা। আর আমার বন্ধু এখানে বাসা নিয়েছে, মানে ওর জবটা এখানে হয়েছে, যার কারণে এখানে বাসা নিতে হয়েছে। বান্দরের মধ্যে থাকলে গাছ থেকে যদি লাভ দিয়ে পরে বিল্ডিং এর সাথে পড়বে, জানো না এটা। মনে হইতেছে কি আমি মানে দূরে কোথাও ঘুরতে আসছি। যেমন আপনার গেছিলাম না এর আগে গালাতে, তারপর শিজুওকাতে, মানে এরকম একটা ব্যাপার স্যাপার ভেতর আছে আর কি আমার কাছে লাগতেছে। যদিও খুব একটা দূরে না, কিন্তু এরা ওসাকারই দায়িত্বশীতে, ঠিক আছে। দায়িত্বশী বলতে এই পাহাড়ের ওই পাশেই নারা, সেই পাহাড়ে ওঠার অভিজ্ঞতা আমার আছে, একবার উঠছিলাম আর কি। তবে আমি ওইভাবে চিনতেছি না, আমি গাড়ি নিয়ে গেছিলাম, সরাসরি উঠে গেছিলাম রাস্তা দিয়ে। বাট খিরে ভাই, ফোন তো নেই, মন ভালো করার মতো জায়গা আর কি। তবে এখানে গরম, মানে মূলত ওসাকাতেই গরম। আমি দেখলাম যা, আমি আসছি টোকিও থেকে, এখানে ঠান্ডা ছিল, এখনও ঠান্ডা, আমি জানি এখনও ঠান্ডা, কিন্তু এখানে গরম, মোটামুটি ভালো গরম। আমি জাস্ট এটা পরছি, দুইটা পরছি, তাতেই গরম লাগতেছে। ও সুগইয়া ভাই, রাস্তা দিয়ে আমি হাঁটতেছি, একটা জিনিস ভাবতেছি, যদি আমার বাসা এখানে হইতো না, সত্যি আমি সব কিছু বাদ দিয়ে উপরে যাইতাম, মানে পাহাড়ের উপরে দেখার জন্য। বাসা বাড়ি গুছানো বাদ দেও তো সব কিছু ঠিকঠাক করতেছে, গুছাইতেছে আর কি। আমি বাই যেতাম উপরে আগে দেখার জন্য কী আছে, মানে অন্য রকমেরই, অন্য লেভেলের একটা জিনিস। যদিও দায়িত্বশীল আমার খুব আগের থেকেই পছন্দ। আর জাপান আসার পরে আমার ফার্স্ট জব আমি দায়িত্বশীলই করছিলাম আর কি। স্কুল থেকে আমার দিয়েছিল এখানে জব, তো করছিলাম এখানে দায়িত্বশীল এসে। ভালো জায়গা, খুব সুন্দর জায়গা, তবে একটু মানে গ্রাম টাইপের আর কি, বুঝলেন তো, গ্রাম টাইপই ভালো লাগে। এখানে কি দেখো সেকেন্ড হ্যান্ড কী যেন পাওয়া যাচ্ছে আর কি, সম্ভবত এটা কি ফার্স্ট হ্যান্ড না সেকেন্ড হ্যান্ড রে, সেকেন্ড হ্যান্ড কাপড় টাপড় দোকান আর কি। বাট ইয়ং বয়সের পোলাপান খুব কম দেখতেছি, সব এরকম দাদির বয়সী, মানে দাদি আর কি ম্যাক্সিমাম। এই যে সুপা, একটা ফুডস মার্কেট সুপা, এখানে দেখো ক্রিম ট্রিমের দোকান সোকান, মানে ভালোই লাগতেছে আমার কাছে, ছোট্টখাটো পরিপূর্ণ জায়গা আর কি। নিনজা ZX6R, নিনজা ZX6R সেই লাগে। H2R তো সচরাচর দেখা যায় না এরকম। নিনজা H2Rটা জাপানে সচরাচর দেখা যায় না, মানে আছে দেখা যায় বাট ওইভাবে না। কিন্তু ZX6Rটা বেশি দেখা যায়, ভালোই চলে জাপানে। ZX6Rটা দেখতেও সুন্দর লাগে, একদম বাঘের মতো। এখান থেকে ওই যে উপরের পাহাড়ের ভিউ দেখা যায়, মানে বেলকুনিতে দাঁড়াই, সুন্দর, ভাল লাগে ভাই। এমন জায়গা না ভাল লাগে, দেখেন, মানে খুব একদম জাঁকজমকও না, আবার এমন না যে কোনো কিছুই নাই, মোটামুটি পারফেক্ট জায়গা আর কি বসবাস করার জন্য। ফ্যামিলি নিয়ে থাকলে খুব ভালো লাগবে, মানে আলোকিত আছে জায়গাটা, অন্ধকার টাইপের না। আর বাসা দেখালাম না, কারণ হচ্ছে প্রাইভেসি, বাসার প্রাইভেসির মধ্যে থাক, মাঝখানে বাসার ভিতরে দেখালাম না আর কি। তবে বাসাটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আর এদিকে ভাড়া মোটামুটি কমই আছে, আহামরি বেশি না, হয়তো বা 45,000 বাসা ভাড়া। 27 মিটার এর বাসা, মানে মোটামুটি ভালো বড় এই বাসা। চলো যাই স্টেশনের ভিতর ঢুকি, দেন কথা বলি। অনেকক্ষণ হয়ে গেছে ভাই, আমরা ঘুরতেছি ফিরতেছি, মানে ওসাকার অলিগলি দিয়ে আর কি। বাংলাদেশি হালাল শপে, সরি বাংলাদেশি হালাল শপ না, অন্য কোথাকার হালাল শপ জানি না আমি, বাট আমাদের দেশের মশলা টশলা পাওয়া যাচ্ছে এখানে। 200 না 700 কি বোতা, এই যে
কাঠ এটা দেখছো ও মরিচ হ্যাঁ কত ছিল 8 ছিল না না এটা একটু বেশি দেখতেছি আমি এখানে এনে 300 টাকা একটু মরিচটা একটু বেশি আছে মনে হচ্ছে না দরকার নাই দেখো আসছি হালাল ফুড ঘোরার জন্য আর কি কিছু কেনা যায় কিনা এই কারণে মাছটা দেখতে আসলাম ভুঁড়ি কাঠ আগে তো ভাই যেমন সামনে কিনতাম এখন আবার একটু দূরে দূরে আসতে হয় আর কি যদি আমার বাসার পাশে আর কি মানে আমার বাসার পাশে এটা খুব একটা দূরে না হাই সাইকেল নিয়ে আসলে সর্বোচ্চ 10 মিনিট লাগে আসতে আমার এখানে সো ভালোই আছে দেখতেছি আর কি মোমোদানিতে আর কি ভাই ওরা এখানে অ্যাড দিতেছে বুঝছেন অ্যাড মানে দোকানের অ্যাড দিতেছে আমরা দেখে মনে করছি আমরা ইউটিউবার বলতেছে যে তোমরাও ভিডিও করার সমস্যা নাই মানে আন্তরিক আছে মোটামুটি আন্তরিক আছে না বলো মোটামুটি আন্তরিক আছে দাবি কেন এত কিছু নিয়ে এখন এই সাইকেল আসুর হাই মাথা করুয়া কি অন্ধকার ভাই আমার তো দেখাও জানা এখানে আসি হচ্ছে মোমোদানি আমার কাছে সাইকেল আছে দেখো সাইকেলটা আমার আলামিন দিয়ে গেছে আর কি ভালোই সুন্দর আছে সাইকেলটা সোয়াদেরও সাইকেল আছে ওই যাবে দায়িত্বশী মোমোদানি থেকে আমি এখন সাইকেল নিয়ে বাসায় যাবো সাইকেল চালাতেছি অনেক দিন পরে মানে ওসাকাতে আসার পরে দেখতেছি সবাই সাইকেলই চালায় ভালোই ভাই এখন সাইকেল চালা দেখি চলেই না মানে সাইকেল লাগেই তো আমিও ওটা কিনছি বলতে আলামিনের কাছ থেকে নিছি আর হইতেছে যাবো বাসায় যা তুই আগে যা আবার চশমাটা জানাই না দিস তুই কি করবি যা বাই বাই সবাই চলে যায় ভাই চল আমিও চলে যাই বাসায় উৎকারে হ কানা কথা বানি না ছুটি হলে যাবানি যা বাই বাই উৎকারে মানে আমিও যাই বাসায় ভিডিও পর্যন্ত শেষ বাই বাই